আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধু সকল, আমি আপনাদের সম্মুখে বিশেষ একটা মাসলা নিয়ে এসেছি যে জায়গায় জায়গায় দেখা যাইতেছে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে জিতার পরে যে প্রেসিডেন্ট হবে সে মেম্বারদেরকে নিয়ে কোরআন হাতে নিয়ে কসম খাইতেছে। এই যে কোরআন হাতে নিয়ে কসম খাইতেছে বা খাওয়াইতেছে, এটা শরীয়তের বিধান অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? এই ধরনের যদি কসম খায় তো কসমটা শুদ্ধ হবে না গুনাহগার হবে? কি হবে? শরীয়তের বিধান কি? তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাইতে চাই, কসমের তিনটা ক্যাটাগরি আছে, তিন প্রকার কসম। একটা হয়ে থাকলো কসমের লঘু, ইয়ামিনের লঘু, যেটা হয়ে থাকলো গুজস্তা জামানার মধ্যে, যেই জামানাটা গুজরিয়ে গেছে, গুজস্তা জামানার মধ্যে এইভাবে কসম খাওয়া যে আমি অমুক কাজটা করিনি, আর তার গুমান এইটা সে করে নেই কিন্তু ঘটনাক্রমে করে ফেলেছে। এই ধরনের কসমকে ইয়ামিনের লঘু বলা হয়, আর এইটা কোনো মুআখাজা নাই, কোনো গুনাহ হবে না। দ্বিতীয় কসম হয়ে থাকলো ইয়ামিনে গমুস, যেটা নাকি গুজস্তা জামানার মধ্যে জানিয়া বুঝিয়া মিথ্যা কসম খাওয়া, যেরকম আমি অমুক কাজটা করিনি আর সে করেছে। যদি এই ধরনের কসম খায় তো এই কসমটার নাম হবে ইয়ামিনে গমুস, আর এইটার কাফফারা আদায় করতে লাগবে। কাফফারা কি আমি লাস্টে বলতেছি। 3 নম্বর কসম হয়ে থাকলো ইয়ামিনে মুনআকিদা, অর্থাৎ আইন্দা জামানার মধ্যে, জামানায় মুস্তাকবিলের মধ্যে সে এই ধরনের কসম খাবে যে আমি এই কাজটা করব না। এই ধরনের যদি কসম করে বলে তে এইটার নাম হয়ে থাকলো ইয়ামিনে মুনআকিদা। এই কসম যদি সে পুরা করে তো কোনো অসুবিধা নেই, ফাবিহা ওয়া নাইমা। আর যদি কসম পুরা না করে, কসম যদি ভেঙে ফেলে, অর্থাৎ ওই কাজটা যদি করে তে তাকে কি করতে লাগবে? কাফফারা আদায় করতে লাগবে। এখন আমরা আসি যে কসম খাইব কিভাবে, কি ধরনের, কি লফজ দিয়ে, কি শব্দ দিয়ে কসম খাইব? বলা হইতেছে আল্লাহর জাতের কসম খাইতে লাগবো, আল্লাহর কসম খাইতে লাগবো, বা আল্লাহর সিফাতের কসম খাইতে, যেরকম ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, বা রহমানের, মালিকের, খালিকের, এই ধরনের কসম খাইতে লাগবে। গাইরুল্লাহর কসম জায়েজ না, যেরকম বাপের কসম, ছেলের কসম। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন রাস্তা দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে উনি সাওয়ারির পিঠির মধ্যে সাওয়ারির মধ্যে আসে, আর ওইখানে থেকে বাপের কসম খেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাপের কসম খাওয়া যাবে না, আবা আজদাদের কসম খাওয়া যাবে না। তো আমরা পাইলাম আল্লাহর জাতের কসম খাইতে লাগবে বা আল্লাহর সিফাতের কসম খাইতে লাগবে। এখন আমরা আসি, যদি আমরা কোরআন নিয়ে যদি কসম খাই, কোরআন নিয়ে কসম খেলে এটা শুদ্ধ হবে না? তো এইটা জানতে হলে আমি জানাইতেছি, সর্বপ্রথম আমার হাতে একটা কিতাব আছে, কিতাবের নাম হয়ে থাকলো ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, জিলদ নম্বর 12, সাফা নম্বর 17। এইখানের মধ্যে মুফতি সাহেবগান লিখতেছেন যে কেউ যদি কসম খায়, কোরআন হাতে নিয়ে যদি কোনো ভালো কাজের যদি কসম খায়, এটা শুদ্ধ হবে। আর যদি এই কাজটা যদি সে যেই বস্তুটার কসম খাবে এইটা যদি সে পুরা করে, অর্থাৎ ওই কাজটা যদি না করে তে ফাবিহা ওয়া নাইমা, কোনো অসুবিধা নাই। আর যদি এই কাজটা না করে তাকে কাফফারা দিতে লাগবে। ওই ধরনের ফতোয়ায়ে উসমানিয়া নামের কিতাব মুফতি তকি উসমানী সাহেব লিখেছেন। এই কিতাবের মধ্যে জিল নম্বর 2, সাফা নম্বর 499, এইখানের মধ্যেও ফতোয়া লেখছে। জিল নম্বর 2, পৃষ্ঠা নম্বর হয়ে থাকলেন 497। এখানের মধ্যেও মুফতি সাহেব লেখছেন যে যদি কেউ কোরআন নিয়ে যদি কসম খায় তো এটা শুদ্ধ হবে। আরও লেখছেন মুফতি সাহেব, যদি ভালো কাজ হয় এই কাজটা সে পুরা করত,
অর্থাৎ কসমটা পুরা করত, কাজটা সে না করত। আর যদি নাজাইজ কামের উপরে কসম হয়, যেরকম আমি আমার বাবার সঙ্গে কথা বলবো না বা অমুককে আমি কতল করব, এই ধরনের যদি কসম হয় তো এই কসমটা কী করতে লাগবে, তুরিয়া দিতে লাগবে, ছেড়ে দিতে, ভাঙিয়ে ভঙ্গ করতে লাগবে আর তাকে কাফফারা আদায় করতে লাগবে। তো সম্মানিত রাইস, আমি জানাইতে চাই, যদি কেউ ভালো কাজের জন্য যদি কেউ কোরআন নিয়ে যদি কসম খায় তো এটা শুদ্ধ আছে, এর দ্বারা কেউ গুনাহগার হবে না। দেখা গিয়েছে আজকে কিছু সংখ্যক উলামা ইকরাম রিপোর্টারদের সামনে আসিয়া বলছেন যে এই ধরনের যদি কসম খায় তো এটা জায়েজ না, গুনাহগার হবে, এই ধরনের। তা আমরা এই ফতোয়ার কিতাব দ্বারা আমরা জানতে পারলাম যে বর্তমান জামানার মধ্যে যদি কেউ কোরআন নিয়ে যদি কসম খায় তো এইটা শুদ্ধ আছে, জায়েজ আছে। আর যদি ওই কাজটা যদি করে ফেলে, যেটা না করার প্রতিজ্ঞা করেছে করে ফেলে, তাকে কাফফারা দিতে হবে। কাফফারা হয়ে থাকলো 10টা মিসকিনকে দুও টাইমে, আমরা যে সাধারণত যে খাদ্য দিয়ে ভাত খাই, যে খাদ্যগুলো আমরা উপভোগ করি, এইগুলা 10টা মিসকিনদেরকে খাওয়াইতে লাগবে। কিবা তো গোলাম আজাদ করতে লাগবে, বর্তমান তো গোলাম নেই, কিবা তো মুসলসল 3টা রোজা রাখতে লাগবে। তো আশা করি সবাই মাসলাটা জানতে পারছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।